শুরু হচ্ছে নাটক সেলফি বিভ্রাটে জগৎ জননী। ত্রিভুবনের সকলেই মহর্ষি নারদের স্বভাব বিষয়ে অবগত আছে, কিন্তু বর্তমানে কলহপ্রিয় মহর্ষি নারদের মনে একেবারেই শান্তি নেই। মর্তের লোকজন মোবাইল নামক একটি ছোট্ট যন্ত্র হাতের মুঠোয় ধরে সর্বদা ব্যস্ত। কলহ করার সময় কোথায়? কিন্তু কথা হলো, কলহ যদি না থাকে তাহলে নারদের কদর থাকে কি করে? বর্তমানে কলহ বাঁধাতে না পেরে নারদ মুনি নিয়মিত হিসাব ফুলের ঘুষি খেয়ে করতে পারছেন না। বিভিন্ন রাত্রি জেগে ভাবনা চিন্তা করে মহর্ষি ভোর ভোর বেরিয়ে পড়েছে মর্তের উদ্দেশ্যে। কৈলাসে যাবেন কিসে? ঠেকিতে চলে? আরে না গো, এখন সব চলে নাকি? কুইক কুইক এন্ড কুইক। অতএব মহর্ষি চলে বসলেন এয়ার ট্যাক্সিতে। নারায়ণ 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 নারায়ণ। কিন্তু ব্যাপারটা সেই কবে থেকে কৈলাসে আসছি, এমন তো কখনো দেখিনি। চারিদিকে এত শুনশান কেন? কি হয়েছে? মহাদেব কি রাগ করেছেন? দেখি তো মা জননীকে ডেকে ব্যাপারটা কি। যখন কৈলাসে আসি প্রতিবার মনে হয় হাওড়ার মংলাহাট না তো গড়িয়াহাট কি বড়বাজারে চিৎকার শোনা যায়। এবার তো ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। মা জননীকে ডেকে দেখি। মা 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 জননী, মা গো, এইদিকে একটিবার আসুন মা। কে? ও তুমি? এসো বাছা, এসো। মা, কিন্তু তোমার এরূপ কেন? ছেলেমেয়েরা কি তোমার কথা শুনছে না, নাকি মহাদেব ওই নন্দী ভিঙ্গিদের সাথে পড়ে আছেন শ্মশানে? ওই ভিঙ্গির নাম আমার সামনে একদম উচ্চারণ করবে না। মহাদেবের কানে কুমন্ত্রণা দেওয়াই ওর একমাত্র কাজ। কিন্তু মা, তোমার এবার কি দরকার এত সমস্ত কথা স্বামীর সাথে পরামর্শ করা? সেই পুরাকাল থেকে তো প্রতিভক্তি দেখিয়ে আসছো, তা কি দিল তোমার প্রতি? এই কথাটা তুমি ঠিক বলেছো বাছা। এই অতি প্রতি ভক্তি আমার যত সর্বনাশের কারণ। তা বুঝলেন ওই ছাই বর্ষমালা ভোলা মহেশ্বর? বুঝলেন কোনদিন? তিনি তো আমাকে মর্যাদাই দিলেন না। সে তো আমি বুঝলাম, কিন্তু আজকে কি হয়েছে ঘটনাটা আমাকে একটিবার বলুন। এক চুটকিতে সমস্যার সমাধান করে দেবো। তুমি তো বাবু হার বাচ্চা। তুমি সমস্যার সমাধান করবে নাকি আরো গন্ডগোল পাকাবে? নারায়ণ নারায়ণ, না 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 না, আমি সব সময় তোমার দলে। তুমি একটিবার আমায় বলে দেখো, দেখোই না কি করতে পারি। আর তো মাত্র কটা দিন, তারপরই শারদোৎসব। বাপের বাড়ি যাব। তো আজকাল দেখছি সবার হাতে একটা করে মোবাইল ফোন। কে তো কিনেছে? না, আজ সকালে চুপি চুপি ওর বাবাকে ওর কাছে পাঠিয়েছিলাম, তোকে বাবার কাছে পাঠিয়েছিলাম মোবাইলের টাকার জন্য। কিন্তু মহাদেব টাকা তো দেয়নি, উপরন্তু এত গালাগাল করেছে, এত গালাগাল করেছে তার বলার নয়। গরুর আবার ওইসব দিকে খেয়াল নেই, তার খালি লাড্ডু পেলেই হলো। কে তোর জন্য পাস্তা বানিয়েছিলাম, তা সে না খেয়ে ঘন্টা নিয়ে হাওয়া হয়ে গেল। ভেবেছিলাম কথাটা গোপন রাখবো, কিন্তু আজ লক্ষ্মী সরো জানতে পেরে আমাকে যা নয় তাই
কান দোলাতে দোলাতে আর সুর নাড়াতে নাড়াতে নেংটিকে নিয়ে হাওয়া হয়ে গেল। আচ্ছা মা, তুমি আমাকে একটি বেলা সময় দাও। যদি তোমার হাতে মোবাইল না দিয়েছি তো আমার নামে তুমি বেড়াল পুষবে। বিড়াল তো পুষবো বাছা, কিন্তু সে তো আমাকে কিছু বলে গেল না। সে কোথায় গেল? সে নেংটিকে নিয়ে সোজা হাওয়া হয়ে গেল। আর বিড়াল পুষতে বলছো? বিড়াল কেন পুষতে যাব? সে তো বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন, তাকে কেন পুষতে যাব? আমি আমার 4 ছেলে মেয়ে, তাদের বাহন বেহুলা ওই স্বামী, তাদের নিয়ে পালানোর পথ পাচ্ছি না। আবার আর একটা আপদ যদি বিপদ বাড়াই রাখি। যাও মোবাইল নিয়ে আসো। হ্যাঁ, আমি তো এক বেলার মধ্যে মোবাইল আনবই। যাই মা। যাও। নারায়ণ 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 নারায়ণ। আমি ততক্ষণ একটু রান্না বান্না সেরে ফ্রেশ হয়ে নিই, না হলে তো আমার ভালো ছবি আসবে না। যা। নারায়ণ 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 নারায়ণ। প্রভু প্রণাম। এই মোবাইল মায়ের জন্য একটা এনেছি। আপনি তো সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত, ত্রিভুবনের সব দায়িত্ব আপনার মাথার উপর। আপনি তো বাড়ি যাওয়ার সময় পান না, মায়ের সাথে গল্প করারও সময় নেই। এই ফোন দিয়ে মায়ের সাথে কথা বলবেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন, প্রাকৃতিক পরিবেশের ছবি তুলবেন। আপনারও মন ভালো থাকবে, মায়েরও মন ভালো থাকবে, সব কোলাহল মিটে যাবে। টাকা পেলে কোথায়? টাকা টাকা পাই প্রভু। এবার কি? টাকা দিন। হাত পাত লেগে গেল। এই জিনিসটা খায় না মাথায় দেয় সেটা তো আগে বোঝাবে। আরে আমি তো বোঝাবো প্রভু, আমি তো ওই জন্যই আছি। এই যে এইরকম করে ফোন করবেন নাকি, আর এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এরপরে মেসেজ লিখবেন, তারপরে এইটা হচ্ছে সেলফি। এরকম করে আপনি ছবি তুলবেন, আবার উল্টো দিক দিয়ে প্রাকৃতিক পরিবেশেরও ছবি তুলতে পারবেন। দেখি দেখি একটা ছবি তুলি দেখি। আরে এই চেহারা এই জন্যই যে তোর মা আমার উপর রাগ। যা বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দিদির সাথে একটা সেলফি তুলি দেবে। দাও রে মহর্ষি, তোমার মা জননীর ফোনটাও দাও দিয়ে আমি নিজে গিয়ে তাকে উপহারটা দেব। তাহলে আমার উপর যত অভিমান আছে সব গলে জল হয়ে যাবে। দাও। প্রভু, আপনি ওই ফোনটা নিয়ে প্রাকৃতিক পরিবেশের ছবি দেখতে দেখতে কৈলাসের দিকে যান। আচ্ছা, তাও ঠিক। আমি মাকে গিয়ে খবর দিই যে আপনি আসছেন, আর মায়ের হাতে মোবাইলটা দিই। মা শুনে খুব আনন্দ পাবেন। আচ্ছা, তা বেশ ভালোই বলেছো, বুঝলে। তাহলে আমি আমার মোবাইলটা নিয়ে যাই, আর মানব সরোবরে স্নানটা সেরে তারপরে বাড়ি যাই, বুঝলে। চলো হে নন্দী, যাওয়া যাও। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। মা 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 জগৎ জননী, মা জননী। ওই ও
মা ওই দেখুন প্রভু প্রকৃতির জগতের ছবি তুলতে তুলতে আসছেন, মন্দিরে নিয়ে আসছেন দেখুন। তাই তো, বাহ, যাও বাচ্চা যাও। যাই মা, প্রণাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। মহাদেব আসছে। ওরে লক্ষ্মী, কেতু, বর্ণ, তোরা তাড়াতাড়ি আয়, তোদের বাবা এসেছিলেন। প্রণাম প্রভু। চলুন চলুন, আজ আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দেবো প্রভু। ঝগড়া করিস না, তুইও ছবি তুলবি, তুইও ছবি তুলবি, এক এক করে। চল বলুন, তুই প্রথমে তুলবি। আচ্ছা, বলুন কেন? এই তো হাস। আমাকেও দে, তোর হলো রে। হাসো হাসো মা, হাসো। ওহ, আসছি তো, আর কত আসবো? দেখি দেখি দেখি, বাহ প্রভু দেখুন কি সুন্দর ছবি তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। বিয়ে ছেলে মেয়েদের নিয়ে 7 দিনের জন্য বাপের বাড়ি ঘুরে এসো, আমি তোমাকে অনুমতি দিলাম। আমি খুব খুশি হলাম প্রভু। ওরে চল চল, তোরা তাড়াতাড়ি চল, খাওয়া দাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে চল, আমরা সবাই মামার বাড়ি যাব। আচ্ছা হয়েছে হয়েছে, এবার খেয়ে রেডি হয়ে নে। চল চলো চলো, এবার চলো। নারদের মধ্যস্থতায় সব ঝুটঝামেলা কাটানো গেছে। মা স্পেসশিপে চেপে নেমেছে প্যান্ডেলে, কিন্তু মুশকিল হয়েছে এই প্যান্ডেলের সামনে গ্রাম বসিয়েছেন কর্মকর্তারা। গ্রামের মাটির বাড়ি, হাঁস মুরগি, গরু ছাগল এসব তো থাকবেই, তারা সব ইয়ে করে একেবারে খাটাল করে ফেলেছে। বৃষ্টিও সমানতালে সংঘাত করছে। স্বেচ্ছাসেবক বাহিনী মনে মনে গালাগাল দিলেও নতুন বালতি বেলচা হাতে হাসি হাসি মুখে ক্লিন করছে। মা পুত্র কন্যা নিয়ে প্যান্ডেলে একাই দাঁড়িয়ে আছেন পোজ দিয়ে। মা সব ছেলেমেয়েকে নিয়ে প্যান্ডেলে দাঁড়িয়ে আছেন। এই ছেলেমেয়েরা খুব বিরক্ত এই খাটাল দেখে। কোথায় গন্ধ? কিছু গন্ধ নেই, আমার একটু ভালো করে ছবি তুলতে দে। ওহ, এ মা, কি অবস্থা! এটা প্যান্ডেলটা ফাটা। এ বাবা, এখানে এসে কি ভুল করলাম! পা সব কাদায় ভরে গেল তো। আবার ঠাকুরটাকে দেখ দেখ দেখ, এ বাবা, এরকম ঠাকুর তো জন্মে দেখিনি। এ তো পুরো কেমন পাউট করে আছে। চল চল, আসাটাই ভুল হয়েছে। এইরকম ঠাকুর দেখে আর এইরকম ঠাকুর দেখার ইচ্ছা আমাদের নেই। চল চল, আমরা চলে যাই। এই ওই দেখ দেখ, ষাঁড় আসছে,
তাদের ধন্যবাদ ভালোবাসা দেব এবং আপনারা যে দেখবেন তা আপনাদেরও অনেক ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আসছেন সর্ব কি নারদ কি কন্যাটি করেন তাহলে সেই ঢেকি নারদ আসছে। ঢেকি নারদ অম্লান ভট্টাচার্য। এইবার আসছে মা দুর্গা, আমাদের জগৎ জননী মানসী ভট্টাচার্য।